নুসরাত যখন গতবার আন্দোলনে প্রতিবাদী ছিল, আপনি মানুষের প্রশংসা পেয়েছেন, কিন্তু আমার ধারণা নুসরাত সেই প্রশংসা পাওয়ার জন্য সে কাজটা করে না, এবং সে তার কাজটা তার মন থেকেই করেছে। সে চিন্তা করেছে এই প্রতিবাদটা করা উচিত। নুসরাত, একটু আপনিই বলেন, আপনার কাছ থেকে শুনতে চাই যে কি কারণে প্রতিবাদটা করলেন। আপনার প্রতি যে অনাচারটা হচ্ছিল দেশের প্রতি, আপনি একজন প্রতিবাদী কেন হলেন? আসলে আমি যখন থেকে আমি বুঝতে শিখেছি তখন থেকে আমি একটা গোষ্ঠীকেই দেখছি যে আমার দেশটাকে শাসন করে যাচ্ছে, এবং তারা এতটা বর্বর যে কেউ তার বিরুদ্ধে আওয়াজ তুললে তাকে দমিয়ে দিচ্ছে, তাকে গুম করছে, তাকে হত্যা করছে। তো এই বিষয়গুলো ছোট থেকেই তাদের বিরুদ্ধে আমার মনের মধ্যে একটা ঘৃণা তৈরি করে, এবং কখনো না কখনো মনের মধ্যে এটা প্রকাশ করতাম যে এই সরকারটাকে কিভাবে তাড়ানো চায়। তো যখন আমাদের মধ্যে একটা আন্দোলন অ্যারাইজ হলো, এবং সেই জায়গা থেকে তারা আবার তাদের নির্মমতার একদম সর্বনিম্ন পর্যায়ে সেটা তারা আমাদেরকে দেখাচ্ছে, এবং এই সময় তারা আমাদেরকে ভয় দেখানোর একটা চেষ্টা করছে যাতে তারা ভয় পেয়ে আমরা পিছিয়ে চলে যাই। কিন্তু ওই সময়টাতে তাদেরকে এটা আমরা বোঝাতে চাচ্ছি আমার প্রতিবাদের মাধ্যমে যে আপনি যতটা নিম্ন পর্যায়ে নামেন না কেন, আমি আপনাকে ভয় পাই না। কারণ ভয় পায় তো তারা যারা কাপুরুষ, যারা ভীতু। আমি ভীতু না, আমার মধ্যে ওই সৎসাহস আছে আপনার অন্যায়ের প্রতিবাদ করার। তাই আমি আমার জায়গা থেকে যতটুকু পসিবল আমি ততটুকু বিরোধিতা করার চেষ্টা করেছি। আপনাকে এটা ভুল প্রমাণ করার চেষ্টা করছি যে আপনি নিজেকে যতটাই শক্তিশালী ভাবুন না কেন, আপনার চাইতে মনের দিক থেকে, সাহসের দিক থেকে অন্য কেউ শক্তিশালী থাকতে পারে। নুসরাত, একটা বিষয় একটু যদি বলেন, আপনি এক হাত দিয়েই সুপারম্যানের মতো যে পুলিশের গাড়ি থামিয়ে দিচ্ছিলেন, আমরা সেটা দেখছিলাম, মানে এত দুর্দান্ত। তাও আমরা তথাকথিত বলি না একটা মেয়ে শব্দ, আমি খুবই সরি যে এটা এমনভাবে উচ্চারণ করলাম, আমি খুবই মানে দুঃখিত ব্যাপারটার জন্য, যেহেতু অনেকে আমরা বলে বলে অভ্যস্ত, এই সমাজ, এই জি সংস্কৃতি যে বলে যে হ্যাঁ একটা মেয়ে মানুষ এইভাবে করেছে, ব্যাপারটা এরকম না। আপনি একজন মানুষ হিসেবেই হয়তো করেছেন, মানে ভয় তো করতে একটা পুলিশি সিস্টেমের বিরুদ্ধে বলা চলে, সে সময় একটা আইনের বিরুদ্ধে গিয়েছেন, হতে পারতো বিপরীত কিছু। আসলে ওই সময়টা তো হচ্ছে আমরা মৃত্যুকে আলিঙ্গন করে রাস্তায় নেমেছিলাম, কারণ যারা ভয় পেয়েছে তারা তো আসলে এরকম সামনে থেকে প্রতিবাদ করার সাহসটা পায়নি। তো সেই জায়গা থেকে আমি যদি গাড়ির সামনে দাঁড়িয়েছিলাম এটা ভেবে যে হয়তো আমার মধ্যে চালিয়ে দিতে পারে, যদি আমার মৃত্যু থাকে তাহলে আমি আলহামদুলিল্লাহ, কারণ দেশের জন্য জীবন দেওয়ার সৌভাগ্য আমার মনে হয় না প্রত্যেকটা মানুষের থাকে। তো ওই জায়গায় যদি আমার এই সৌভাগ্যটা হতো তাহলে আমি নিজেকে সত্যি, আমার ফ্যামিলিও হয়তো প্রাউড ফিল করতো যে হ্যাঁ আমার সন্তান দেশের জন্য জীবন দেওয়ার একটা সৌভাগ্য অর্জন করছে।